আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের 10ম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি। উক্ত অধ্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রটা এমন বলে, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। এখন এই সূত্রটা থেকে আসলে আমরা কিভাবে বলের সূত্র পাই বা কেন নিউটনের দ্বিতীয় সূত্রকে বলের সূত্র বলা হয় সেটা আমরা একটু দেখব। সো আমরা ধরে নিব যে একটা বস্তু কি হয়, তার ভর হয়, ভরটাকে আমরা ভরের ইংরেজি শব্দ মাস, এই জন্য ভরকে এম দ্বারা প্রকাশ করি। আদিবেগ মানে শুরুর বেগ কিউ দ্বারা প্রকাশ করি, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি, ত্বরণ মানে অ্যাসিলারেশন এই জন্য এ দ্বারা প্রকাশ করি, সরণ অর্থাৎ দূরত্ব এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন আমাদের এই যে শুরুতে যদি আমরা বলি ভরবেগ, ঠিক আছে, একটা বস্তুর এই জিনিসটাতে আমরা যাব, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এই পর্যন্ত যাওয়ার আগে আমাদের ভরবেগ বলতে আসলে কি বুঝতেছো এটা আমাদের লিখতে হবে। ভরবেগের পরিবর্তন বলতে আসলে কি বুঝি, মনে করো আমি বললাম যে তোমার আসলে শরীরের ভরের পরিবর্তন, ধরো বললাম যে তোমার তো ভরের পরিবর্তন হয়েছে, তোমাকে দেখতে তো খুব শুকনা লাগতেছে, ধরো তোমার ওজন ছিল আগে 60 কেজি, তোমার ওজন হয়ে গেছে এখন 50 কেজি, তাহলে আমি এসে বললাম তোমার ভরের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা 60 থেকে 50কে বিয়োগ করলাম। ঠিক একইভাবে যখন আমি এখানে বলতেছি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে আমি শুরুর ভরবেগ থেকে শেষের ভরবেগটাকে বিয়োগ করব। এই জন্য আমাদেরকে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটা ভরবেগই আমাদের এক্ষেত্রে কিন্তু দরকার। তাহলে আমাদের এখানে হলো গিয়ে আমরা প্রথমে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করে নিই। তাহলে আদি ভরবেগ কি হবে, আদিবেগ যেহেতু ইউ, ভরবেগ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি, ভর ইনটু বেগ বলতে আসলে বোঝাচ্ছে ভরবেগ। তাহলে আমার আদিবেগ হলো গিয়ে ইউ, তাহলে ইউ লিখলাম, আর ভর হলো গিয়ে আমার এম, তাহলে এম ইনটু ইউ আদি ভরবেগ। এবার এখানে আমার আদি ভরবেগ না, এখানে আমার হয়তো শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগের সময় কি হইতো, ভরের মান এম আর শেষ বেগের ভ্যালু ভি, তাহলে এম ইনটু ভি। এখন আমার সূত্রতে বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে আমরা দুটো বিয়োগ করলেই তো হয়, তাহলে আমরা এম ভি থেকে এম ইউটাকে বিয়োগ করে দিব, তাহলে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। বলতেছে ভরবেগের পরিবর্তনের হার, এখন জিনিসটা এই যে পরিবর্তনটা যে হয়েছে এটা কিসের সাথে পরিবর্তন হয়েছে, সময়ের সাথে পরিবর্তন হয়েছে না। ধরো তোমার ওজন 10 বছর আগে ধরো ছিল 30 কেজি, এখন বর্তমানে তোমার ওজন হলো 55 কেজি, তাহলে এটা তো তোমার একদিনে হয়নি, একটা সময়ের সাপেক্ষে হয়েছে। এই জন্য আমরা সময়ের সাথে ভরবেগের পরিবর্তনটাকে বের করব। তো সময়ের সাথে ভরবেগের পরিবর্তনটা হবে কি, যেই ভরবেগের পরিবর্তনটা পাইলাম সেটাকে আমরা সময় অর্থাৎ টি দিয়ে ভাগ করব, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা যদি এম কে কমন নেই তাহলে আমার এম, দেখো মানে জিনিসটা এরকম যে এম ভি মাইনাস এম ইউ এরকম আছে, তাহলে আমরা এম কে যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে রইল ভি, এখানে রইল ইউ। এখন আমার নিচে যদি টি থাকতো, আমার সূত্রটা তো টি ছিল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, তাহলে আমি এম কমন নিয়ে নিলাম আর এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এটা রয়ে গেল। এখন আমরা সূত্র জানি ত্বরণের, ত্বরণ মানে কি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এই যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টিটা যে লিখলাম এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি এম এ। তাহলে আমরা এখানে বলতে পারি যে সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তন মানে হলো এম এ। এখন আমাদের ভরবেগের পরিবর্তনের হার এক্ষেত্রে বুঝতে পারলাম যে সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হারটা কত হয়েছে, এম এ হয়েছে। তাহলে আমাদের সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি কি বলছিল, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। সো বল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, বল বলতে আমরা বুঝি আসলে এফ। তাহলে এফ এর সমানুপাতিক কি, সমানুপাতিক হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমরা মাত্রই দেখলাম ভরবেগের পরিবর্তনের হার মানে ছিল এম এ। এখন সমানুপাতিক ধ্রুবকটা চিহ্নটাকে যদি আমরা উঠাই দিই সেক্ষেত্রে আমাকে কি আনতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। তাহলে এফ ইজ ইকুয়াল টু এখানে চলে আসবে সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে ইন্টু এম এ, আর কে এর ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে 1 ধরবা, 2 ধরলে 2 ধরবা, তাহলে আমার এফ ইজ ইকুয়াল টু হবে এম এ। আলটিমেটলি আমরা সূত্র কিন্তু পাই এফ ইকুয়াল টু এম এ, যেখানে এফ বলতে আমরা বুঝি বল, এম বলতে আমরা বুঝি ভর এবং এ বলতে আমরা বুঝি ত্বরণ। তাহলে আমরা এখানে পেলাম যে ভর ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এটাই কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে। আশা করি আজকে ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।